रहमतुल्लाहि ताला व बरकातुहू। रब्बिल आलमीन वल आक़िबतु रश्क बुतानी अज़री हर चंद वस्फत में कुनम दर हुस्ने ज़ाबाला तेरी अल्लाहुम्मा मुहम्मद नबियना शफियना। दरूद पढ़ो नबीर दरूद छाइड़ो ना। दरूद सालाम ना पढ़िले ईमान ताजा होइबे ना। अल्लाहुम्मा सल्ली अला नबियना हक ला इलाहा इल्लल्लाह ला पढ़िए ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। शेषबारेर मतो सबाई ईमानी आवाजे हक ला इलाहा ला इलाहा। त्रिभुवनेर एलोर दुनियाय रे सागर देखबी जोदी आय रे सागर देख में ना मायर कोले दोले शिशु इस्लाम दोले कोची मुके शाहादातेर बानी से शोनाय रे सागर देखबी जोदी आय रे सागर देखबी जोदी आय। त्रिभुवनेर एलोर दुनियाय रे सागर। अध्यकार उत्तर खासकामा ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन कमिटिर उद्योगे उत्तर खासकामा जामे मस्जिदेर सम्मानित खतीबे मुकर्रम रौनके मिल्लत रौनके अहले सुन्नत हजरतुल अल्लाम जनाब मौलाना मोहम्मद मुजफ्फर अहमद कादरी साहेबेर सभापतित्वे काजी मोहम्मद लियाकत आली साहेबेर उद्बोधने सज्जित आजकेर आजिमुशान नूरानी ईमानी महफिलेर सम्मानित प्रधान अतिथि रौनके मिल्लत शाहजादा मौलाना आब्दुल कादेर चान मिया साहेब। विशेष करे आजकेर महफिलेर सम्मानित प्रधान वक्ता विशिष्ट मीडिया व्यक्तित्व सुन्नियतेर अतंत्र प्रहरी आमार स्नेहधन्य छोट भाई रौनके मिल्लत रौनके अहले सुन्नत हजरतुल अल्लाम जनाबे मौलाना जैनुल आबिदीन अल कादरी साहेब मद्दा जिल्लुहुल आली सह वदीगर उलमाए केराम
স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা একটু বড় হতে পারে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মেহফিলে উপস্থিত হব, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে আলোচনার প্রারম্ভে আমার শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে আমি অনুরোধ জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার মওলা দয়া করে আমাকে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ভাই হিসেবে এতটুক আবদার আপনার কাছে রাখলাম, প্রতিটি কথা আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালতে প্লাস মাইনাস দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে হিসাব করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটিতে যারা আছেন, আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব, কারণ আজকের দিনের যুবক আগামী দিনের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আর একটু জোরে। আপনি স্কুলের ছাত্র, আপনি কলেজের ছাত্র, আপনি ভার্সিটির ছাত্র, আপনি মাদ্রাসায় না পড়লেও, আপনি ব্যবসায় কিংবা চাকরিতে থাকলেও, আপনার সমস্ত পরিচয়ের মধ্যে একটা প্রধান পরিচয় হচ্ছে আল্লাহর বান্দা। এটা কি অস্বীকার করা যাবে? বলেন না, একটু আওয়াজ দিতে হবে। এটা কি অস্বীকার করা যাবে? আমরা, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। দ্বিতীয় নাম্বার আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কারো কি কোনো দ্বিমত আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কারো কি কোনো দ্বিমত আছে? তাহলে আমাদের প্রথম পরিচয় কি? আল্লাহর বান্দা। আমাদের দ্বিতীয় পরিচয় কি? আমরা নবীর উম্মত। আজকের মাহফিল কমিটির ভাইয়েরা একটি বিষয়ের দিকে আমাকে ইঙ্গিত দিয়েছেন। ইনশাআল্লাহুল আজিজ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বে করিম যদি আমাকে দয়া করেন, আমি ইনশাআল্লাহ বিষয়ের দিকে আসার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার, নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে বিবেচনা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে যত কিছুই আপনি দেখছেন, যত কিছুই ঘটছে, যত কিছুই ঘটেছে, যত কিছুই ঘটবে, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে। কারণ ছাড়া আসমান থেকে বৃষ্টি পড়ে না, কারণ ছাড়া একটা পাখি বাতাসে উড়ে না। এই প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদের জন্য নিদর্শন স্বরূপ কিছু জ্ঞান, কিছু শিক্ষা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবার আসেন একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? আরেকটু জোরে। ইসলাম। এই ইসলাম ধর্মটা কি? ধর্ম জিনিসটা কি? ধর্ম বিষয়টা কি? আমরা ধর্মবাণী মনে করি, আমাদের যেটা কমন সেন্সের একটা সাধারণ জ্ঞানে বলি, আমরা ধর্ম বলতে, ধর্মের কর্ম বলতে আমরা শুধু নামাজকে বুঝি, ঠিক না? ধর্ম মানে আমরা কি মনে করি? শুধু নামাজ। আর নামাজ মানে আমরা মনে করি শুধু শুক্রবারের নামাজ। সেজন্য তো শনিবার রবিবার কোনো মুসল্লি নমাতে, আরো জোর হন না, শনিবার রবিবার কোনো মুসল্লি, শুক্রবার আসলে ইমামও জাগা পায় না। এই যে আরো জোরে, কারণ আমাদের মাথায় বসে আছে নামাজ মানি শুক্রবার, রোজা মানি রমজান, রোজা মানে রমজান। তো এইগুলা হচ্ছে আমাদের ব্রেইনে বসা কিছু কথা। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তার আগে আমি শুনতে চাই, আল্লাহর পথে আসার ইচ্ছা কার কার আছে? একজন, দুইজন, তিনজন, চারজন। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করুন। এবার আমি প্রশ্ন করব, যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন। আপনার চাওয়া হচ্ছে আল্লাহর পথে যাওয়া, আর এটাই হওয়া উচিত, এটাই হওয়া। বাধা দিচ্ছে কে? জোরে বলেন না। তার মানে আপনাকে আল্লাহর পথটাও চিনতে হবে, শয়তানের ধোঁকাও চিনতে হবে। যদি শয়তানের ধোঁকা আপনি না চিনেন, কৌনি না চিনেন, তাহলে আপনি শয়তান থেকে বাঁচবেন কিভাবে? আর শয়তান থেকে যদি বাঁচতে না পারেন, আল্লাহর পথে যাবেন কিভাবে? এবার আসেন, আমাদের এটা একটা মানব জীবন, ঠিক আছে না? এই জীবনের মধ্যে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত আছে না নাই? এই মানব জীবনের মধ্যে প্রস্রাব, পায়খানা, খাবার দাওয়ার, চাকরি, ব্যবসা, সংসার আছে না নাই? তো এই যে আপনার 24টা ঘন্টার আজকের দিনটাই আপনি খেয়াল করেন, সকালে ঘুম থেকে কয়টা বাজে উঠেছেন, উঠার পরে আপনি কি করেছেন, এই নাস্তা খাওয়ার পর আপনি কি করেছেন, ঘর থেকে কিভাবে বের হয়েছেন, দশজনের সাথে কিভাবে মিশেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে আপনি দোকান ওপেন করেছেন, কিভাবে দোকানের মধ্যে বসেছেন, কিভাবে চাকরিতে জয়েনিং করেছেন, কিভাবে চাকরিটা করেছেন, আবার সেখান থেকে আপনি কিভাবে এসলেন, কিভাবে আপনি গাড়িতে উঠলেন। এই যে আপনার প্রত্যেক দিনের দৈনন্দিন যেটা কাজকর্ম আছে, এই কাজকর্মের একটা নিয়ম আছে না নাই? খাওয়ার একটা নিয়ম, জোরে বলেন না, খাওয়ার একটা নিয়ম, চাকরির একটা নিয়ম, ব্যবসার একটা নিয়ম। তাহলে প্রত্যেকটা কিছুর একটা নিয়ম, আর একটু জোরে বলতে হবে, প্রত্যেকটা কিছুর একটা নিয়ম। এখন চাকরিটা যদি ব্যবসার মতো করি হবে? বলেন না ভাইরা। ব্যবসাটাকে যদি পড়ালেখার মতো করি হবে? তাহলে প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আলাদা আলাদা। ধর্ম কি? শুনে রাখুন, ধর্ম হচ্ছে একটা জীবন বিধান, ধর্ম হচ্ছে একটা গাইডলাইনার, ধর্ম হচ্ছে একটা সাজেশন, যে আপনাকে শিক্ষা দিবে কখন উঠবেন, কখন বসবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে শুবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে করলে আপনার 24 ঘন্টার কাজ কোন পদ্ধতিতে করলে আপনার ইহ জীবনও কল্যাণকর হবে, পরকালীন জীবনও সুন্দর হবে। এই বিধান যেই সংবিধানে পাওয়া যায় তার নামই হচ্ছে ধর্ম। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? তো ধর্ম মানে কি? যেখানে মানব জীবনের 24 ঘন্টার প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর কেন জোরে হন না বাজে? মানব জীবনের 24 ঘন্টার প্রশ্নের উত্তর যেখানে পাওয়া যায়, এটার নাম কি? ধর্ম। এবার পৃথিবীতে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই হচ্ছে সাজেশন। এবার বলেন, মানুষ কয়জন? জোরে বলেন না। তো ধর্ম যদি 4টা হয়, নিয়ম কয়টা? জোরে বলেন না। যেমন এটা কি? আমাদের জীবনের সাথে পানির একটা সম্পর্ক আছে না নাই? এবার এই পানিটা আপনি কিভাবে খাবেন? খাওয়ার তো দরকার। আপনি এখন কিভাবে খাবেন? দাঁড়ায় খাবেন নাকি বসে খাবেন নাকি শুয়ে খাবেন? আপনি কি ডান হাতে খাবেন নাকি বাম হাতে খাবেন? আপনার জীবনের জন্য কোনটা ভালো, কোনটা উত্তম? এবার আপনি যখন এই জিনিসটা সম্পর্কে জিজ্ঞেস করলেন, আমি মানব, আমার তৃষ্ণা লেগেছে, আমার পানি খাওয়ার দরকার, এবার আমি হাউ ক্যান ইট, আমি কিভাবে পান করব, আমি কিভাবে পানিটা পান করব? আপনি এবার জিজ্ঞেস করতে লাগলেন বাবাকে। বাবা বলে যে আমার তো জানা নেই, উত্তর
উত্তম কোনটা। দাদা বলে যে উত্তম পদ্ধতিটা আমার জানা নেই। নানাকে জিজ্ঞেস করলাম, নানা বলে যে আমার তো সহি নিয়মটা আমার জানা নাই। এবার বিভিন্ন ধর্ম যেগুলো আছে প্রতিটা ধর্মকে জিজ্ঞেস করলাম, ও ধর্ম মশাই একটু বলো না কিভাবে আমি পানিটা খেলে আমার দেহের জন্য উপকার হবে, আমার দেহের জন্য উপকার হবে, আমার পাকস্থলীর জন্য উপকার হবে, আমার তৃষ্ণাও মিটবে, আমার দীর্ঘকালের মধ্যে পানির তৃষ্ণা মিটবে, পরকালের জন্য সওয়াব হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। কোনো না পদ্ধতি তো নিশ্চয়ই আছে। এবার বিভিন্ন ধর্মকে যখন প্রশ্ন করবেন, কোন ধর্মের মধ্যে থেকে হালকা উত্তর আসবে, কোন ধর্ম থেকে একটু উত্তর আসবে। কিন্তু আপনারা জানেন বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। বিজ্ঞান বান্ধব ধর্ম কোনটা আপনি যদি গবেষণা করতে থাকেন, এবার বিভিন্ন ধর্মকে প্রশ্ন করার পরে আপনি যখন ইসলামকে প্রশ্ন করলেন, ইসলাম আমাকে একটু উত্তর দাও না, আমি কিভাবে পানিটা খাবো? ইসলাম বলে যে দাঁড়াই নয়, বসে খাও। আর একটু জোরে। উত্তর পাওয়া গেল, দাঁড়িয়ে নয় বসে খাইতে হবে। এখন হাত তো ইসলাম কোন হাতে খাবো? বলে যে বাম হাতে নয়, ডান হাতে খাও। বিশেষ করে সায়েন্সের ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করবেন, যারা ডাক্তার হওয়ার ইচ্ছা আল্লাহ কবুল করুক, কিন্তু শর্ত হচ্ছে একটা ডাক্তার হওয়ার পর কিন্তু ইসলামের খেদমত করতে হবে। সুদায়নে মানুষের ইঞ্জেকশন মারলে হইতো না, ওই জন্য মাথাগা শুনে ইঞ্জেকশন মারলেও না, রুগী সকলের মাঝে মধ্যে ইসলামের হতা হম পরিবত অন হইবেন দে ডাক্তারি ভাষায় কি হয়ছ আর ইসলামে কি হয়ছ বরাবর বেগিন মিল তো না মানুষ ইসলামের মিকে আইব হতা হন, ঠিক না? আর কেন জোর হন না? ও ইসলাম হনাতে হাইম ওদের ডেনাতে এক করতে হাইম নাকি ফি ফি হাইম দিল্লে ন এক দুঃখ একখানা বিরতি দো, আরেক দুঃখ আরেকখানা বিরতি দো, আরেক দুঃখ আরেকখানা বিরতি দো, তিন দুঃখ আস্তে আস্তে হাইয়ারে, তারপরে গট 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 করে হাই ফেল হনে হদ দে জোর হন না। কিন্তু বড় মজার বিষয় কি জানন না, বর্তমান চিকিৎসা বিজ্ঞানে হদ্দে পানি হাইবের নিয়মল দিয়েন ফাইও মত্তরে না গট 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 করি ন হাইও প্রথমে এক দুঃখ, তারপরে দুই দুঃখ, তারপরে তিন দুঃখ, তিন দুঃখ হন শেষ গড়ানোর পরে তারপরে তুমি পুরা গ্লাস পানি হ। ইবে তোমার পাকস্থলীল উত্তম, তোমার দেহল্য উত্তম। এবার যাতে দেহর উত্তম তো ফাই ফেলাই, এবার ইসলামের হদ্দে ইসলাম দুনিয়ার কল্যাণ তো ভাই ফরকালন কিছু আছে না। ইসলামে হদ্দে তুই যে নবীর সুন্নতরে পালন করছো ফানি হাইবেল লাই, আল্লাহ এই হাজর তুলনায় তোমার আমল নামা মিদে সওয়াবের ব্যবস্থা করে দি। তার মানে কি ইসলামী মানিলে এন্ডলাপ নমাতে এন্ডলাপ অন্ডলাপ, এই দেশ তো লাভ ওই দেশ তো লাভ, দেহরও লাভ আত্মারও লাভ। এবার লাই অনারা কেন হত ইনতে লাগুন না ভাই, ফিসনের ভাই কোন ইনতে লাগুন না, আর কেন আওয়াজ দিয়ে সহযোগিতা করিবেন। একখানে খেয়াল করছেন ওয়া যুবক ওয়া আর ভাই কল ছোট ছোট ফিন্ডেলে ফিন্ডেল, ঠিক আছে না? আল্লাহ রিজিক দেন ন দে জোরত বাত খাইন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ইসলামের হদ্দি আতম বুক লাগি কি হাইতাম কি হাইতাম কুত্তা হাইম না, ইয়াল হাইম না, ব্যাং হাইম না, আফ হাইম না, তা হাইম কি? ইসলাম হদ্দে গরু হা, ইসলাম হদ্দে সল হা, তা হইলাম দে সল অর সাইটেং কুত্তর বুঝছেন বুঝার ফানলা সল অর কুত্তর শুধু ফাত্তকল দি ইতেতুন সিং আছে ইতেতুন সিং ইতের লেসি একখানা ইল্লে উইতার গান একখানা আত্ম বেশি পার্থক্য। তো একজনে কেঙ্গুজি বিয়ে বাড়ি মিদ্দি হদ্দে এদিন সল টিয়া এদিন টিয়া দিয়ে সল কিনি লাভ কি 3-4 না স্বাস্থ্য বরাবর ওয়া বুঝু স্বাস্থ্য দরিয়ারে রাতিয়ে 300 একজন বাইরে ইয়ারে দর্জি দরিয়ারে হারন রাতিয়ে যাতে বাইরে দেবে দেন বড় বড় লিডার রাস্তা দাঁড়ায় বসময় দেবে রাস্তার মাঝখান দিয়ে বইতে কিরোটা তুই এন ডাকা ওদের লিডার আয় বুঝেন মাথাকা আর এন্ডা হদুন আছে কুত্তো ইন্দি দেলিতে আর কেন যায় ঠিক না আদি যাসো না ওদের বই ঠিক কি দেখ ওয়া মানত রাইবে কুত্তা দেয় এর দুন্ন দিবে তাহলে কুত্তে কিছু করতো না কুত্তা দেয় এর শুধু ব্রাঁড়ি যাবে কোথায় ডরাইলো লাইলা হাইলান তা সুবহানা কিন্তু লাইলা হাইলান তা সুবহানা এনে যাবে কোথায় যদি তোরে দেখে তুই এন এন কর ইতো বুঝে কি রে তারা চাইলে কে কইছি নিশ্চয় কিছু বেজাল আছে মনত তাইব না
রাতে যদি 8টা কুত্তা দেখো একবারই দেখিয়ে নদীর বাবা হয়ে যাবে কোথায় কুত্তা হবে না আইতে ঠিক আছে মনে তাই বনিয়েন নলিলে ঘন্টার পর ঘন্টা রাস্তাতে দম পরিব শীতের ভিতরে হারানিতে দিয়ে তুলে তুনু তো ঠিক না বে ঠিক আবার সাইও বেশি বুদ্ধি হয়ে রে দলা নামাজ জাতিতে ও করে ডাক দিলে গ্যাং বেগুন আইবো আর ভিতর একতা নাই দিদার ভিতর আছে হাওয়াকে নালা থলি গেলে দিল কা 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 পুরো এলাকা খবর করি বেলা কিরোটা সাইলেন্ট কা বাজার হতা আর রোগ্য বন্ধু পড়ে গিয়ে দে ঠিক না বে ঠিক ইনি তার ভিতর আছে আর ভিতর এখানে খেয়াল করিবেন তো ইতে গ্যাং গজি কুত্তো 3-4 গো লইয়ারা লাতি কাট কাট করে হাডিয়ে রে মানছে হাইবে সময় হদ দেখি রে এই গোস্ত তো জীবন নহলে মিং এন রেগা বিয়ে শেষ বেগুন গেই গুই ফরাত দিন পুলিশ আই রিতে দজ্জি ওয়ার অপরাধ কি হয়তো তোরেন্ডে বিয়ে অনুষ্ঠানের মধ্যে যদুন মেহমানে বাদ থাই বেগুন ইয়াসিডাং মেডিকেল একজন দুইজন যাইলে মনেরও বুঝ দিতাম বেগুন কাগি নিশ্চয় খানার মধ্যে কি আছে এ কি হাবাইও স কুত্তর গুস্ত কুত্তর বুঝন না কুত্তর ইতারে দড়ি ফুলিছিল গিয়ে গি তিতা হদ্দে স্যার স্বাস্থ্য বরাবর গোস্ত তো গোস্ত মশলা তো মশলা হাওয়াই দি সমস্যা কি হদ্দে চল ডাক্তারের হাসে এবার ল্যাবরেটরির লগি ডাক্তার হদ্দে 1 কেজি চলর গুস্তান 1 কেজি কুত্তর গুস্তান আইনি আনানোর পরে রাঁধিবার আগে দুনো গুস্ত কেঁচা গুস্ত মিদ্দি পরীক্ষা করি সাথ দেয় চলর গুস্ত তো বিষ আছে কুত্তর গুস্ত তো বিষ আছে এই বিষ খাইলে মানুষের ফ্যাটত যাইলে পয়জন হয়ে যাব ফ্যাট নষ্ট হয়ে যাব শরীর অশান্তি হয়ে যাব শরীর অসুখ হয়ে যাব তো এখন কি করানোর রাগ গোস্ত রান্না কেন করে ফতে গরম মিদ্দি জাল দেয় প্রথমে জাল দেয় না দেয় একবার গোস্ত দুও ফাতিলাত লইরে ডেক্সিল লইরে জাল দি গরমন মিদ্দি যাতে জাল দি জাল দাওয়ানোর পরে এবার দুনো নামানোর পরে ডাক্তার হদ্দা এবার চেক করিসা দেখা যাত দে কুত্তর গোস্ত মিদি 20 আসিল দি 80% জাল দাওয়ানোর ওয়ারে ইবে গিয়ে দে 180% আর সলর গোস্ত 20 আসিল দি 80% জাল দাওয়ানোর ওয়ারে ইবে নামিয়ে এসে 2% আর কেন জোরানো হরো পানি যাতে অপরিষ্কার তা হয় তা ওনারা কি করে হন পানির মধ্যে যদি আর্সেনিক থাকে কি করি হন ফুডাইলে কি হয় ফুডাইলে বিষ হমে মনত রাখবেন বিজ্ঞানে হদ্দে কুত্তর গোস্ত জাল দিলে বিষ বাড়ে বর্তমান বিজ্ঞানে প্রমাণ করছি 1450 বছর আগে নবীর মাধ্যমে আল্লাহ পাকিয়েন হারাম ঘোষণা করে দি তাহলে আর যুবক ভাই একল বুঝিবেন ইসলামর জিয়ানারা হারাম করিব মনত রাখবেন দিয়ানাত মিদে অনহর লাভ নাই ইসলাম জান্নারা হবো তো জায়েজ তার মানে যদি সুন্দরভাবে গরিব জানুন এন্ড অনলে লাভ আছে এদুর মনত তাইবো না এবেল হন ইসলামের বিধানিন কি ইসলাম আল্লাহ না আর আল্লাহ মাতন না ইসলামের বিধানিন কি ইসলাম আল্লাহ না আর আল্লাহ যে মানিব তার লাভ যে মানিব এবার ইসলামের হইলাম দে ইসলাম এবার কি হাইম অত সলর গুস্ত হা গরুর গুস্ত হা এবার এক বল লইরে বই গই ইসলাম হদ্দা হাইতাম হই দি এদিন হাইতাম ন হই ফরিমাপ আছে তো ফরিমাপ আছে হ বেশি ন হাইউ তো হাইম কেনে এখানে খেয়াল করন হাইম কেনে তো ডাক্তাররা হদ্দে বর্তমান সময় ডাক্তাররা হদ্দে মানব জীবন সুস্থ রাইবার লাই খাবারের দরকার আছে খাবার হলদি হয় বেলা আই বোম মারি দিম দা বাসি বেসোড হইলে আরো জোরে খাবার হয় বেলা উগলদি আর গলদি তো 3 বেলা যাতে হানা লাইবু ও ডাক্তার মশাই ক্যাঙ্গরি হাইলে আর শরীর সুস্থ তাইবু একখানা হ না ডাক্তাররা হদ দে সকাল বেলা যাতে উড়িবে ফ্যাট বডি হাইবে জোরের হানা ও একখানা হম হাইবে রাইতুর হানা ও আরেকখানা হম হাইবে বর্তমান বিজ্ঞান হদ দে WHO হদ দে ফজরের হানা সকাল বেলার হানা ফ্যাট বডি হাইবে বালাগরি হাইবে জোরের হানা কেন হম হাইবে হাইয়ের কেনা আরাম করিবে রাতির হানা একবারে অল্প করে হাইবে বর্তমানে ডাক্তার হর কিন্তু বড় অদ্ভুত বিষয় ইসলামে একই হতা 1450 বছর আগে হইরে ফজরের হানা বাদশার মতো হ জোরের হানা রাজার মতো হ রাইতুর হানা ফয়রুর মতো হ
আর কেন জোরে না হবেন? তাহলে বিজ্ঞানে কি হর আর ইসলামে কি হর? আরো জোরে হদু না হদ দেন না বিজ্ঞান ছাড়া না মানি হদু না আসো না আর বিজ্ঞান ছাড়া আহাতে বিজ্ঞান মানিলে তো ইসলাম মানি যাবে। বিজ্ঞান মানিলে কি মানিবে? আর না আর ইসলামী বেহনা ফালতু ধর্ম ন আর ইসলামী বেহনা ব্যাকডেটেড ধর্ম ন ইবে এনুগ্য ধর্ম জীবের হেফাজতকারী বান্দা নয় স্বয়ং আল্লাহ। এতালে কেউ কেউ ইসলাম লইয়ারে ঠাট্টা গজ্জি দে ইতারা শেয়ারত দগেই গুই আরো জোর হন না ঠিক না বে ঠিক? 2 দিন আগে কল্পনা করি না পারে বদ্দার মাথার দিকে আইর আল্লাহ হদ দে আজ সুযোগ দি সারি নদী তুই বান্দা ভুল গজ্জুজারি তওবা করি ফিরিয়ে বেলাই সুযোগ দি আর নাই ফেরাউনের সুযোগ দি নমরুদ্দিনের সুযোগ দি তোরও দিলাম যেতে বারবার বেয়াদবি করে আল্লাহ হদ দে আর দরবার গুনাহগারের মাফ আছে বেয়াদবের কোনো মাফ নাই এনে কেন কুদরত দাহাই দে শেষ পর্যন্ত ফ্লোর মিতে শুইয়ের ঘুমজাম ফুজি इज्जत देने वाला नमात इज्जत देने वाला बेइज्जत करने वाला एतले कनेक्शन रायबंदे सब समय अल्लाह अल्लाह कनेक्शन हम पर भी अल्लाह इधर 2 दिन आगे भाई ने मातों ना 2 दिन आगे भाई ने ना बाबे इधर एन बाबा दीदी इधर बाबी बुर आगे इधर नमाते इधर बाबी बुर आगे सियारियन यहाँ इधर बैठा सियार तो आर सियार ना भाई रेशर्स फौजन तो फ्लोर उम्मीद ঠিক না? এত আল্লাহ বাজে সাবধান গুনাহ করিতে পারিবেন মাফ আছে বেয়াদবি করলে হনো মাফ এই জিনিস মনত রাখবেন। আর যুবক ভাই একল অন যদি নামাজ না পড়ন ইব বুধ গুনাহ এই যে নামাজ লাগ দেনু ই বলদি বেয়াদবি মাতন না বাজে অন হন্তাই নামাজ নাও পড়ি গুনাহ আর যদি হন্তা নামাজ লাগ দেনু কিলে পরম পরত দে ইবে বেয়াদবি প্রথমবার মাফ আছে দ্বিতীয়র মাফ এই ইন মনত রাখবে না ভাই ওয়াইজ মানে উনি এরা জালি গইতো না কিছু কিছু জিনিস মনত রাখবার চেষ্টা করিবেন তাহলে জীবনত হাজত আইব। তো নিজের বালা বালা ফলও বুঝে নিজের বালা ফলও বুঝে নিজের বালা ফলও চিন্তা করে ঠিক না ভাই ঠিক? এবেলাইন ইসলামের হলেন দো ইসলাম কেন করে হাইতাম হতে ডাক্তারের জিন হই আর কি হতা এবেল আর আল্লাহ মিলাইছ ঠিক উল্টো যুবক করলো না মাথা কা আর আল্লাহ মিলেলে হাওয়ার নিয়ম হওয়ান ফজর বেলাত জোরের বেলাত রাতের বেলাত এবার আর আল্লাহ নিয়ম যদি মিলন এন্ড বহুত ফু আছে ফজর নাস্তা না করে মাই তারা জানা দি ভিডিও দে হাসো না ঘুমতুন রিন হাইতে মনে না হয় আছে না নাই? জোরের বেলাত মোটামুটি জোর হন না জোরের বেলাত মোটামুটি আর রাতের বেলাত নহয় হয় দিব হুন্নরে ডাইটিং করে দি তারা নহা দে রাতের বেলাত তাহলে হাম ইসলামের দে ডাক্তারের দে এক নিয়ম আর চলিত দে অন্য রকম এবার হতি অন্যান্যর এবার দোষ আল্লাহর দোষ নবীর দোষ ইসলামর দোষ সার আরো জোরে আর দোষণ মিদি পড়ি অসুখত পড়িনি আবার আল্লাহর হইতে আল্লাহ তুই আর অসুখ দিও দে মোটরসাইকেল জিল্লা আছে স্পিডও আছে না নাই? স্পিডের উপর লিমিট আছে না নাই? এবার অনারের ডাক্তার অনারের সরকারে হদ দে আইনে হদ দে সাইডের উদ্দিন চলাইস রোডি বেদ সাইডের উদ্দিন দিন নতুন ফালসাল কিনে দে ব এবার হাইতে পরিয়ে রে যাতে আন্ডু ডাডু সিডি গিয়ে হাত আল্লাহ তুই আরে ফালাই দিও আল্লাহ তো আর হাম নাই দেরি তোরা ফালাই বেললাই তুই আশিস চলাইস গিললে নমাতে তোর তাই আশিস চলাইতাম ন হইতে আশিস চলাইস কিনলে আল্লাহ এম সরি তাহলে নিয়ম বান্ধি দিই না ন দে আরো জোর হনা নিয়ম বান্ধি দিই না পালন করিবার দায়িত্ব যে পালন করিব তার লাভ যেদুর করিব এদুর লাভ ডর করি হন একবার সুবহানাল্লাহ এখানে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা আমার সোনার মদিনা
আমার প্রাণের মদিনা সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা না সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। আর বদ্দাক্কর তো হষ্ট অধ্যায় বুঝিস, চিন্তা না করছেন আর কিছুক্ষণ বাদ শেষ করে দিস, তারপর আয় যাই গই অনাতুন হষ্ট অধ্যায় নাই দেখিত তো এটা আওয়াজ না ওদের দে হদ্দ উজোর আওয়াজ দি গলা ভাঙ্গি ফেলে রাতি বেলা হতা কেন হইম দে জোরা কল সকেন করে বই থেকে আবার ঠিক হতো হর সা একবার হনছে যুবক কলে মার হাবা ইবেন আওয়াজ সিরেঙ্গা আওয়াজ একবার হন মার হাবা। আল্লাহ মহাব্বতের কবুল করক। তাহলে হানার নিয়ম ইসলামত আছে না? পানি হাইবের নিয়ম। এবারে বেগিন বাদন বাথরুমত জন না, এবার বাথরুমে যাইবেলে ট্যাং দম ভরিব না, হন ট্যাং দিবেন আর ন জানি হন ট্যাং দিয়ম হনে কেউ ন জানাই। এবার ইসলামের প্রশ্ন করলাম ইসলাম ডুকুম কেনে হতে বাম ট্যাং দি ঢুকো ডান ট্যাং দি বাইর। তাহলে কেন ভাবি সনসাই এই বাথরুমের ঢুকো নিয়ে নেবে হনো ব্যাপার না ওয়া ইন হনা হাস না ইয়ান হাম্মান পর্যন্ত ইসলামে শিখে দিয়ে দে। তার মানে ইসলাম ধর্ম নাই বলতে কিছু নাই। বেগ প্রশ্নের উত্তর ইসলাম ধর্মত আছে। এবেলায়ুন সারাদিন পরিশ্রম করে রাতে কি জম পড়িব, গুম জম পড়িব। এবার গুম যাইবার আগে বিছানা পরিষ্কার করন না, হন না বিছানা পরিষ্কার করন না, ইয়ানো ইসলামত আছে। আরো জোরে রাতে গুম যাইবার আগে গ্যাস ট্যাস লাহরি টাহরি ওইন বন্ধ আছে না চেক করন না, ইয়ানো ইসলামত আছে। রাতে ঘুম যাবার আগে দরজা টরজা বন্ধ আছে না চেক করন না, ইয়ানো ইসলামত আছে। আর কেন জোর হন না সুবহান আল্লাহ। এবেল অনে শুইবেন, শুইবেন নিয়ম হওয়ান হওয়ান ব্যাঙর মতোই বেরি হব ডাইন বাম সোজা ব্যাং, ঠিক না বেটে? এই সাইড স্টাইলে তো ঘুম যাবেন, ঠিক না? এবার ডাক্তারের প্রশ্ন করছিলাম ডাক্তার আই দিন নে শুই দি আর গায়েন ব্যথা গি হয়তো তুমি বালা করি নৌশো দেরি ও ডাক্তার এদিন নে শুই দি আর গাড়িন ব্যথা গি হয়তো বালুশিবে ঠিক না অফর দেরি নমাতেকা তো ক্যাঙ্গুরি শুইম বিজ্ঞানে কি হর শরীরুল্লাহ বালা হুন্নান হয়তো সবচাইতে বালা হল দি দেন হাতই শুইবা, তারপরে যদি বালা না লাগে বাম হাতই শুইবে। এই দুইয়েন হল দি বেশি উত্তম শরীরুল্লাহ গুম যাবার সময় পজিশনের ক্ষেত্রে। আর মাঝে মধ্যে সুজয়ের সুইতারও কিন্তু নশুন্নান বালা আজ ও ডাক্তার মশাই সারগানা তিননান হইলে আরেকটা নিয়েন ব্যাঙ্গন্না নিয়েন নুসুইম হদ্দে না না হবদ্দার ব্যাঙ্গন্নান নুসুইউ ব্যাঙ্গন্নান শুইলে হার্ট হলে হতি, ব্যাঙ্গন্নান শুইলে রক্ত সঞ্চালন হলে হতি, ব্যাঙ্গন্নান শুইলে শরীরে হতি। জিয়েন বর্তমান বিজ্ঞানে ডাক্তার হর যে ব্যাঙ্গন্নান নুসুইউ 1450 বছর আগে ইসলামে কি হতা হইল। আরে জোরা হন না সুবহানাল্লাহ। ইয়ানো গরিদি উল্টো নো বুঝে ইয়ানো গরিদি বেশিরভাগ যুবক সকল গুমজা দেয় নাই ফানলার কেন নমাতার তো রাতি এনে রুমত যাই রে তাপ্পাস করে ফরে। এবেলা হই ওনারা বুঝিবেন ইয়েন হল দি বুক ইয়েন হল দি এ বাবা তোমরা কথা বললে আমি শেষ করে দিব। ইয়েন হল দি বুক ইয়েন হল দি এবার হার্ড ইয়েন কি বুকুর সাইডে না ফিডুর সাইডে মাতন না বাজে বুকুর সাইডে, ঠিক না? আমরা যাতে উইতরে ব্যাঙ্গনান গুমজন সাপ ফরে কি সার ফরে কি বুক বুক না না সাপ ফরে দেখি বুক বুকিন সাপ ফরে দেন। এবেলাইন উগ্গজ জেয়াতা মানুষ সজাগ মানুষ ওজন যতটুক তাহে গুম গেলে ওজনিবে মাথা কা গুম গেলে ওজনিবে এনে তোমার আলগন যাইব ও গড়িয়ে
সাইগো গুম যাইরা হতে আর আলগা এটা গুরু ফোয়ারা বস সময় আলগাইতে গেলে ওমানে মাই তিললে বাড়ি কেউ কি হয় না হয় যাতে মানুষ গুম যায় বিজ্ঞান হদ্দে শরীর সারি দে মনে করেন অনেক সোজা দেখুন অনারা আলগন সহজ অন যদি হন দে আলগা ওজনে কি যাব জোর হন ওজনে কি হবো বাড়ি হইব ঠিক না এবার যাতে অনেক গুম যাইতে লাগবে অনর হনস নাই অনর হন সেন্স নাই এতে অনর সারা শরীরের ভার বেগিন ফরে দে বুকুর উদ্দি এবার যাতে বুকুর উদ্দি ফরে বুকুর বাম সাইডেল দে হার্ট আর হাসকি পাম গরন পাম মেশিন ওই যে প্রেসার মাফে ফোঁত করে মাতে এল্লে করে ফার্ম করেন নে জীবা অনার সারা দেহমিদি রক্ত সার্কুলার করে 100 টন হার্ট টন এতালে হদে হার্ট ব্লক ফাগি হার্ট ব্লক ফজন মানি ওই রাস্তা দিয়ে রক্ত হইবে নজার এতালে রিং বয়ের বাইপাস দিয়ে ওই রক্ত বের সঞ্চারণ গরম করে দেয় আল্লাহর কুদরত অনার দেহের ভিতরে আল্লাহ এন করে দি দে আল্লাহ হদে বান্দারে উই তৈ ন সইও তোর হার্ট সাফ পড়লে আগের মতো পাম করিতে তুনু যদি পাম করি না পারে রক্ত সঞ্চারণ ভালো হইতুনু যদি রক্ত সঞ্চারণ ভালো নয় যে কোনো সময় তুই স্ট্রোক করি ফেলাইতার ও বান্দা ইসলামের নিয়ম মানো নিজের জীবন নান সুন্দর রাহ ফরক আল্লাহ সুন্দর রাহ তাহলে ইসলামের নিয়ম আর বিজ্ঞানের নিয়ম আরো জোর হন না ইসলামের নিয়ম বিজ্ঞানের নিয়ম এক অজুর গান আর কি হইম ইয়ান তো করোনা এরা বুঝা গি অজুর জিনিসই এন করোনা এরা কি করছি বুঝা গি ওয়াইজ ইন তো বোঝনে রাস্তাঘাটও করছি না মাতাকা তাহলে ইসলামর প্রত্যেকখান আদেশ এই হতানেকের মনত রাখবেন আজ তোর মাথাত এবং মনত বয় ফলন ইসলামর প্রত্যেকখান আদেশ আর আল্লাহ কল্যাণ ইসলামের প্রত্যেকখান নিষেধ আর আল্লাহ কল্যাণ ইসলাম যেন হই এন্ড চোখ বন্ধ করে জঙ্গল লাভ আছে ইসলাম যেন না হই ইয়ান মিদা কল্যাণ আছে এবার সুথন হই না হই তাহলে যাবে না যাবে না গে তাইলে সমস্যা নাই আজ তো না যাবে দেরি গোস হই নাকি না হই তাহলে আজ হারান আরা অন্য দি নিজের বালা বলে ফলও বুঝে তাই কি ফল তন হারাবো গিয়ে দিন নিজের হতি করতাম অন দেলিও যাইম না হুমিদ দেলিও যাইম না বাঘ দেলিও যাইম না ক্যা নিজের হতি আছে দে মনত রাখবেন জিয়ত ইসলামে না হইয়েন ডাইক বাঘ যাইলে কিন্তু এতাল্লাই যদি বাইস্তু সন ইসলামর হাল লতা হন না তুম দূরে তা হন ডর করে হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ এবার আইন অনের একখান দায়িত্ব বান্দার প্রত্যেক বান্দার পুরুষ নারীর একখান দায়িত্ব জেনে পারেন আল্লাহরে খুশি করুন আর হন দায়িত্ব আছে না আর হন না আর হন হাজ আছে না এই যে আজ ইয়ারা বেগুন এক কতর বসি ইয়ানোর একখান লক্ষ্য আল্লাহর একখানা খুশি করতাম বসি দি এই যে মসজিদে মিনি নামাজ পড়তে যাইতে লাগুন ইয়ানোর একখান লক্ষ্য আল্লাহর খুশি করতাম যাইতে মানে বান্দার প্রত্যেকখান হাজর প্রতিটা সেকেন্ডে শুধু রবর খুশি ছাড়া আর দ্বিতীয় হনা হাস এবার আল্লাহ কেঙ্গর সন বান্দা তুম বুক লাগি আল্লাহ হদ দে ও বান্দা তোমার তুম বুক লাগি দে আয় তো আর হানার ব্যবস্থা করে দিত আয় রাজ্জাক ন না সুবহানাল্লাহ আয় রাজ্জাক ন না আয় তো আর হানার ব্যবস্থা করে দিত এবার বান্দার ফজরের বেলা জোহরের বেলা রাতের বেলার আল্লাহ হানা ব্যবস্থা করে দি ইসলামের প্রশ্ন করলাম ও ইসলাম এ হানাইন কেঙ্গরে হাইতাম তি হাইম না বই হাইম হদে বই হ বাতে হাইম না দেনাতে হাইম হদে দেনাতে হ সামিজ দি হাইম নাকি আদ্দি হাইম হদে আদ্দি হ আদ্দুইয়ের ইয়ে নললে তোমার বেশি উত্তম ডর করে হন না এবার নিয়ে তোকে মাসালা মনত রাখবেন ইসলাম হতে কি দেহ হাতে এর আগে কি করি হলো পরিষ্কার করে তারপর কি দেহ অনারাও নিলে অবাক হইবেন বান্দা যাতে হন কিছু আদ দিয়ে রে হানা ধরে এই আঙ্গুলুর মাথা থেকে না বালা করি এর ছবি তুলি এর জম করিবেন ফিঙ্গারপ্রিন্ট দেখুন না ফিঙ্গারপ্রিন্ট দাগ 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 দেখা যায় না হনমিককে টিপসই দিলে দেখবেন দাগ 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 এই দাগ দাগের মাঝখান দিতুন রস বাইর হয় এবার হন অনারা বেগুন জানেন শুধাই অনারা প্রশ্ন করছুম দে নবী হদ দে হানা শেষ হইলে ওল আরো জোরে ইয়া রাসূলুল্লাহ অনিবে সুইসা হাইলে বজনা হদে আরাবাল বজনা হদারা ব্যাকডেটেড বজনা হদারা বলে মডার্ন অন্য হবারি
নবী হদ দিতে আর গানু নিবি না, আর গানু নিবি আর হদ্দে অনার গানু নুন দে। নবী হদ্দে তৈলে গরাত থাক, এক সময় আইলে বুঝিবি বিজ্ঞান উন্নতই। এবার বিজ্ঞানে হদ্দে বান্দা যাতে আপ দিয়ে হানা হয়, হানা হওয়ার পরে যাতে লাস্টে সাটি সাটি হয়, হাইয়ের যাতে অল সুই, এই অনতুন গ্লিসমা বাইর হয়, জিবে অজম শক্তিরে বাড়াই দে। হজম শক্তি রে বিজ্ঞান হদ্দে দিন নে নবী হয়ে গিয়েছে 1450 বছর আগে। আর কেন জোরানো হইবেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইসলাম আল্লাহ কে তর্ক করি পারিব না? যদি আরা ইসলাম শিখিতারি কেউ তর্ক করি শিখিতে তুনু। এখন আরা নিজেরা সহ্য করে দিন হলে বোকামি করি দি, আরা গড়ের ফোয়া গড়ের দোষ ধরি দি মাতন না। ইতে হদ দিতে জাহান্নামি, ইতে হদ দিতে জাহান্নামি, ইতে হদ দিতে জাহান্নামি। যার হারণে জাহান্নামি জাহান্নামি হওয়াত আছে, কোনো গবেষণা কোনো শিক্ষে আল্লাহ আরা বুঝিবে তৌফিক দান করুন। এবার আর শিক্ষিত ভাই একটা একখানা খেয়াল করিবেন, জোরত তো থানা হওয়ার পরে একখানা কেন রাতি হানা হওয়ার পরে আইন হই মনারা হইলে হন ইতারা 3-4 জন হর উনো হদ্দে জীবনত হইতেন না দহতা। জোরত তো থানা হওয়ার পর একখানা হ মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট, ঠিক না? রাতি হানা হওয়ার পরে ইনারা ন জানিল এদুর জানি না তুন্নি দাদা তুন্নি দাদি তুন্নি নানা তুন্নি ইসলামতি এন আছে। মজার বিষয় কি হত্যারণনি একই হতা বিজ্ঞানে হদ বিজ্ঞানও হদ্দে রাতিয়ে হানার পরে হাবিদি 3 ভাগের 1 ভাগ মনত রাখবেন। ওনারা হন্দান না যত জ্বালা শুন মাতে গা যত জ্বালা ইবে নতাইলে আর হনো জ্বালা আদি তুই মানুষের জায়গাকে দখল করর ইনকি ফেরত ঢুকেবে না ভাই। আসলে যত জ্বালা ফেরত জ্বালা না, যত জামিলা মন হন না, যত জামিলা ইয়েন ঠিক গেলে ইবে ঠিক ইবে ঠিক ইবে ঠিক ইবে ঠিক ইবে ঠিক ইবে ঠিক বেগিন ঠিক হয়ে যাব। হারুন নবী রাহমাতুল্লিল আলামিন হই দেয় ইন্না ফিল জাসাদে মুদগাতুন, মানব দেহের ভিতর একখান গোস্ত আছে জিয়ানের নাম কলব, জিয়ানের নাম মন। জিয়ান শুদ্ধ হইলে মানুষের জীবনই শুদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। তাহলে জামিলা বেগিন হন্ডে মনত মনত জামিলা হন্ডে আরো জোরে হজ্জন না নর অর্ধেক গরিব দি কি দিয়ে রে কি দিয়ে রে এবেল হন গাল আগে লড়ে না মন আগে লড়ে আরো জোরে ইয়ে নাই বুঝে অনেরে কেউ আইয়ে রে হই তোরও মুখে গাইল দি ইতল 1 মাইল দূরে অনে মোবাইল বাইর করিবার আগে দূরি যাইবার আগে মুখ আগে লড়েন নেন্ডে লড়ের মন লড় দে 20 মিনিট বাদ যাতে তেরে ভাইও নয় 20 মিনিট আগর হতাইন তাহলে মন্নান যদি ঠিক হয়ে যেত জবান্নান ঠিক হয়ে যেত, যদি মন্নান ঠিক হয়ে যেত আত্মান ঠিক হয়ে যেত, যদি মন্নান ঠিক হয়ে যেত চিন্তা শক্তি ঠিক হয়ে যেত, তাহলে এই মন দিয়ে রে অনে আর কে জায়গা দখল ন করতেন, এই মন দিয়ে রে কে টিয়া বাটফারি ন করতেন, এই মন দিয়ে রে কে বিশাল লোক দেখাইয়ে রে টিয়া মারি না হইতেন, এই মন দিয়ে রে মা বাবার আর হস্ত ন দিতেন, এই মন দিয়ে রে আই লাভ ইউ হইয়ে রে প্রেম স্বপ্ন ন দেখাইতেন। নবুজান মাল আর হতা জামিলা হন্ডে জামিলা হন্ডে আব্বারে বেগুন তো হম পরিবা কিন্তু ককটেল বোমা মারি দিম দে বাজে আওয়াজ ছোট হইলে আচ্ছা বালা হতে দুন মানুষ উত্তর নিয়ে দে ও বাজি রে আই তো খেয়াল না করি চশমা বজি দে নদী হিদ্দি হাইলদর তো নিছি দে আই এক ফল নি তার আরেক ফল ওয়া মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সতর্কবাণী আপনাদের জন্য। ঘরে আছেন বসে থাকেন, দোকানে আছেন চা খান, খবরদার মাহফিলে আসলে কিন্তু খবর আছে ভাই। এত তবরুক শর্ট ফললে হতো না মোকারম বাড়ির হারনে তবরুক শর্ট ফলছি এই এখন আর কেউ আসিয়েন না। আমার ছোট ভাই জয়নুল আবেদিন যখন আসবে আপনারা সবাই একদম এলাকার মানুষ সবাই বেঙ্গে আসবেন, এটা আমার একটা আবদার। আমার বেলায় আর আসার দরকার নাই, যারা এখন মাঝপথত আসন মুত্তিন্নান্তি তখন যারা উপস্থিত হয়েছেন আল্লাহর বান্দা নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা।
একটা পুরাতন একটা নাত, আমার পছন্দের একটা নাত, দেখি সবাই মিলে কি আওয়াজে পড়েন, কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর লাম, নবীর দরুদ সালাম, নবীর সিটিং আওয়াজ নয়, আবার একই আওয়াজে কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আর শরীর রোগ আছে না, চলেন কিছু চিকিৎসা নবীর দরবার তুমি শিখি আই, ডাক্তার তো বোধ শিক্ষি, নবীর তো না কেন কিছু শিখানোর দরকার, আই কিছু হতা হইলে পালন করিতে পারিবেন না, 3-4 জন হই আর কোনো হতা আরা বেগুন ফিটফাট আছে, অসুস্থতা নহই, হাইলে জিরে লইয়ারে 7 দানা নিম্নে 7, রাতের বেলা জোরের বেলা জেরতে পারিবেন হাইবেন, কন্টিনিউ হাইলে জিরে কি নবী হদ্দে মৃত্যু ছাড়া বেগ রোগের ওষুধ এই হাইলে জিরের ভিতরে আছে। এতালে করোনা যাতে সেই হাইলে জিরের দাম মামা ন জানে মাল্লার কেন, ওনারা কি সাগরের তলব দেশের তো নাই শুন না, তো করোনা খালি নোয়াছিলেন ভাল্লা তো মাথন না, যেতে করোনা সি হাইলে জিরের দাম রে হতে টানের দে, তাহলে হাইলে জিরে রোগের ওষুধ আছে না নাই? এই একখান জিনিস, হাজুরের ভিতর আজওয়া খেজুর, কি হেজুর মাতন না, কি হেজুর একখানের দাম বেশিও ভাই, হালা হালা হেজুর আজওয়া খেজুর, নবী রহমাতুল্লিল আলামিন হদ্দে যে সারা দিনে মিলে 7 আজওয়া খেজুর হাইবু, এদিন নে যদি তারে বিষাক্ত আফ হদ্দে, ওই আফর বিশিবে তার শরীর মধ্যে প্রভাব ফেলাইতে না হওয়াজুর ইয়া কিন্তু 2 চিকিৎসা দি 5 টিয়া 10 টিয়া তোর বেগুন দি ফেলে মারে হওয়ান দি জোরহন ফজরের বেলা গুমুত্তুন উড়িয়ে রে, না না ফজরের বেলা গুমুত্তুন উড়িয়ে রে, আধা গালা আসলে হমফকে পানি হেবেন কেন, হষ্ট হবো প্রথম একখানা ইউজ টু হইতে একখানা কি হবো হষ্ট হইব, বাদ খাইবের সময় খেয়াল রাখবেন, হ্যাঁ বলছেন হয়তো উজুরাই নি দিই ভয়েস করি বেলে তো ডাক্তারও কি উজুরক কল ওয়া বেগিন, কারণ যে কোরআন পড়ে হাদিস পড়িতে তো নাই কি বেগিন, কারণ সায়েন্স ইবে কোরআনর, আর্টস ইবে কোরআনর, ফিজিক্স ইবে কোরআনর, ম্যাথমেটিক্স কোরআনর, বায়োগ্রাফি কোরআনর, ফিজিক্স কোরআনর, বায়োলজি কোরআনর, বেগ জ্ঞান কোরআনর মধ্যে আল্লাহ দান করছে। আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ডর করে হন্না সুবহানাল্লাহ, আর কেন জোর হন্না সুবহানাল্লাহ। বদ্দা কেন খেয়াল করিবেন, হানা হাইবের সময় প্রথমে অল্প করে বাত লইবেন, বর্তমান ডাক্তারে কিন্তু হানা আর বাত খাইতো মানা করে, বর্তমান ডাক্তারে বাত বেশি হয়তো কি করে মানা করে, হদ্দে বাত হম হ তরহারি বেশি হয় না, না হয় রবার, আর তুমি যদি আর হয়তো বিশ্বাস নয় যে হনে ডাক্তার তুমি ফুজর করছো, সবজি বেশি বাত কি হম বাত অল্প করে লইবেন, যেদিন তরহারি আছে তুমি কেন কেন লইবেন জীবের মন চাই, এদিনের ভিতরে জীবে মজা লাগিব, তারপর বাত লইবেন দে 3 ভাগর 1 ভাগ, 3 ভাগর 1 ভাগ, মনে রাখবেন নবী রহমাতুল্লিল আলামিন হদ্দে রাতের বেলা হানা হাইবে দে ফেডারে 3 ভাগ করিবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ খানা, 1 ভাগ ফানি, আর 1 ভাগ খালি রাইবে, ই বলতে নিঃশ্বাস হল্লাই নবী ইল্লেগিরো হই হবাক নমাতন আর জোরে, 1 ভাগ খানা 1 ভাগ ফানি 1 ভাগ খালি নিয়ে আসলো বেল্লাই হদুনো তাইন করে হাতে নিয়ে আসলো নিয়ে ঘরে, ইল্লে করে হাইলে শরীরের লাভ না হতি, আরো জোর হন না লাভ না হতি,
তাহলে অনে যদি নবীর সুন্নতরা মানন অনে দেহল লাভ হবো এবেলা কেন খেয়াল করন রাতের বেলা হানা হাইবেন দে ফয়রুর মতো অল্প জোরের বেলা হানা হাইবেন দে রাজার ফোয়ার মতো একখানা বেশি আর ফজর মিদে হানা হাইবেন দে টাইট ফিট গড়িয়ে রে তাহলে নবীর সুন্নত আমল হবো ডাক্তারের চিকিৎসা বিজ্ঞানের উপকারও অনে পাইবেন ডর করে হন না সুবহান এবেলা ইউন আর ভাই অকল জোরত তো থানার পর একখানা রাতি হানার পরে এবার বিজ্ঞানেরও প্রশ্ন করলাম ডাক্তারেরও প্রশ্ন করলাম ডাক্তার স্যার গত তো গড় বাড়ি তো বাড়ি হানা তো হানা জোরের হানা তো হানা রাইতর হানা তো হানা জোরের হানা যায় রেন্দি রাইতর হানা তো একই জনের রেন্দি জোরের তো জিও থাই রাতিও তো একই জায়গা থাই তুমি হইতে লাগু দে জোরের তো থাইয়ে রে একখান আরাম করি বেল্লাই রাতি হানার পরে আডি বেল্লাই ব্যাপার গান কি নিশ্চয় বিজ্ঞানে যদি হইতা হে ডাক্তারে যদি হইতা হে নিশ্চয় কেন মিতে হনো না হনো কারণ আছে তো ডাক্তারে হদ দে ওয়া উনো দিনের বেলা যাতে তুমি বাধ্য এত সূর্য তাহে সূর্য তাইলে এবার রোশনির হারণে অজম শক্তি তাড়াতাড়ি হয়ে যাগুই যার হারণে তুই একখানা আরাম করলে এবার দেহল্লাই তোর উপকার হয় আর রাতে যেহেতু সূর্য না তাহে অজম শক্তি তাড়াতাড়ি নয় এটালে সূর্যের হাসিবে 40 কদম আড়ি এর অন্তত তোর অজম শক্তি এন করি ফেলাম পরে কারণ তুই যদি ঘুম যাইবার আগে ফ্যাটর হানা 30% অজম নয় সারা একবার ফ্যাটর মিদিবে অশান্তি হয়ে যাইতে পারে এটা লাই ডাক্তার হদ দে একখানা আড়ো ফ্যাটর শক্তি বে অজমিবে বানাই ফেলো জোরের গো তুই হানার পরে একখানা আরাম করো কিন্তু বর্তমান বিজ্ঞানে হদ দে এবার হদ দে পাওয়ার নেই আর জোরের পরে জিবে শুই এবার হদ পাওয়ার নেই বড় অদ্ভুত বিষয় বড় মজার বিষয় বড় চমৎকার বিষয় একই থিওরি 1450 বছর আগে ইসলামে দান করছি আর কেন জোরে হইবেন না এবার হইলে বজ্জনের তো এখন মনত আইব গিয়া উগল দি গুম উগল দি গভীর গুম আর উগল দি জুরনি আর হাতে নুইনতে লাগবে ভালো উনা জান না তুনি লেখে না তো নাই তো ফার্সি ভাষায় ওয়াজ ন করি সিডিঙ্গে ভাষায় করি দি উগল দি গভীর গুম উবেরি ওই লাগিল মোবাইলের অ্যালার্ম ফরাত দে ইতারা ফিডত মি যতক্ষণ ইতার মাই আরে মা যাতে মারে আচ্ছা তুই না ই বললি কি গুম চোরাহন নেবে কি গুম আর গলদি গুম নর্মাল ডাহিলেও মোটামুটি 2-3 বার ডাহিলে উঠে যায় আরোগ্য গুম আছে ইতে গুম যায় কিন্তু হনা হতাহর নয় ফানলার কেন বিভিন্ন মাথা গা চোখ বন্ধই তো গুম যাক বেগুনে জানে দিতে কি কিন্তু এটা হতে হনা হতাহর বেগিন হনা হতাহর ইতের নামও কি হতাহরি ইনো হনা ডিজার বেগিন আমা তুই গুম কেনে তুই গুম কেনে জিবেরা আড়াইবে হয় হাওয়া গুম এটা হাওয়া গোসল নুসিনে মানলার শীতকালে সেটা হাওয়া গোসল নদীতে লাগে মানলার কেন এনে তো এনে হদুন আছে 3 সপ্তাহ গোসল ন ইতে ফানি রান্না যাই রে শুধু ফানিরে চাইতা হাতে তুই কি আর হাসাবি না কে তোর হাসু যাই হাসা নাইলে কিছু ইতার একটা উপকার করিবে ওয়া বন্ধু অকল ইল্লে যদি কেউ দেখা যায় ফানিলে চিন্তা করে ফিসুতন করে ধাক্কা দিবে কারণ তুই ধাক্কা দিলে এটা 10 মিনিট হারাম 1 মিনিট হয়ে যাবো ইতে যাতে ফরি যাবো গোসল হোক না ইতে হবো তো মনে মনে যাক আয় যে নামতে 10 মিনিট লাগি তার ধাক্কা মালি ফালাই দিই যাতে নামি গে 3-4 কো ডুব ঠিক না বে ঠিক অন্তত এই হইছিল গোসল লান নলে ইল্লে হদুন আছে তো 4 সপ্তাহ ডাইরেক্ট গোসল না করে দে আর মারে বুঝ দিবে লাই লুঙ্গি আন বিজায় আনি ফুদ দে কিরিন না মাথা কা বাস্তব আছে না নাই অনারকে হষ্ট হইতে লাগবে না আর হতায় বিরক্ত হইতে লাগবে না হনো ওয়াইজ আজ হ্যাঁ করতে না ওয়াইজ বেগিন আর ভাই ছোট ভাই জনেল আবিদিনে গরিব আই শুধু অনার লেখা না হতা হইদি এবেলা ইউন গুমজার কিন্তু বেগিন দেহের গুমজার বেগিন উনের কিরর আইবে কি জিবে আরা হয় হাওয়া গুম ইবেরে বিজ্ঞানে হতে পাওয়ার নেফ মনে করেন না হনো হারণে গুম জানি না পারেন মাসালা মনত রাখবেন ডাক্তারি মাসালাইবে আবার শরীয়তের মাসালা না হনা কারণে অনেক ঘুম জানি না পারেন হাজে হরমে কিন্তু শরীরে বারবার ঘুম তো আর হনিমিককে বইয়ের 10 মিনিট 10 মিনিট ফর উডিলে দেবেন না পুরো ফ্রেশ ইল্লই না নয় ওই গাড়ির মধ্যে যাবে ঘুম জনেরই ঘুম তো নুড়িলে আবার শরীর কি হয় তাজা হয় ইবের ডাক্তারি ভাষা হয় পাওয়ার নেপ ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাইবে পাওয়ার নেপ
যত বড় বড় বিখ্যাত মানুষ ইতারা বেগুনে পাওয়ার নেপ লয়, কারণ লম্বা ঘুম দিলে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম জম পড়ে, পাওয়ার নেপে 10 মিনিটে হামিয়ান করি ফেলায়। এই পাওয়ার নেপ জিবে বর্তমান বিজ্ঞানে হর আন নবী ইবারে 1450 বছর আগে হয়তো কাইলুল্লাহ। আরো জোরে না হদ্দ সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান রাহন, ইসলাম রাহন, এতলাই বারবার হয়, আজিও হয়। বিজ্ঞান যত উন্নতির মিক্কা যাইব, আর ইসলাম সত্য, আল্লাহর বাণী সত্য, নবীর বাণী সত্য, ইয়েন বারবার 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 প্রমাণ ওয়াত তাই বুঝে ডর করে হনস। আল্লাহু আকবার। আর যুবক ভাই এক কলত না কেন হতা জানতাম স্যার, এই আলোচনায় দরকার আছে না নাই? সত্যি কি রহনা দরকার আছে না নাই? কারণ আরা ইন নজানির বুলিয়ারে, ইনলে গবেষণা নগরীর বুলিয়ারে আরা ইসলামের ওষুধের দুর্মিদিন সীমাবদ্ধ করে ফেলায়। ইবে সপ্তাহে 2 দিন না 2 রাত, সপ্তাহে রমজান মাস আইলে নমাতে, রমজান মাস আইলে রোজা শেষ হইলে ওম রমজানের রয়, ঠিক না? এই এনালে আর ইসলাম, অথচ ইসলাম মানিয়ে নয়, 24 ঘন্টার ভিতর ইসলাম আছে। আর কেন জোর হন না, খানার ভিতর ইসলাম এবেলায়ুন আর হতানো। উগ্র বড় ডক্টর জীবন নাম্মা নাতু মনন নফরের ওই তার নাম ইন তো কেন স্ট্যাটাস স্বাভাবিক মনে নফর না হতা, ঠিক না? এন্ড বুদ্ধ বহু সালাক আছে তো, সমাজ বিজ্ঞান পরীক্ষার মিদ্দি সমাজ বিজ্ঞানীর নাম মনে নাই দেয়, বন্ধুর নামর আগে টস টস লাগাইয়ে রে বন্ধুর নাম দিয়ে রে লাগাই দিয়ে দিলেও আছে তো কিছু নাই ফানলার কেন? কারণ স্যার কে দিন ভরি যান না, ইতের নাম ইতের তো সমাজ বিজ্ঞানীর নাম মনত, তো ইতের নাম সাম্বার বন্ধু জীবে লেহার ইতের নাম বলতে জাবেদ, ইতে লেহিদের দে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী জাবেতিস বলেছেন। কিছু আছে না নাই? মা জেঙ্গরে সুগরে বইতে কি জীবন ন ঘরে ফানলার কেন? আরো জোর হন না আছে না নাই? তুই হতে নাম দিলে অত স্যার এগিয়ে দিন জানে না, ঠিক না ভাই? ঠিক একটা জিনিস বুঝিবার চেষ্টা করিবেন আর ভাই একল। তাহলে ইসলামে জীবেরে কাইলুলা হই, বিজ্ঞানী বেরে পাওয়ার নেপ হই, কি হই? আরো জোর হন এবেলায়ুন এই অজ্ঞ সাধারণ ফানি ই বল দি হন জায়গার ফানি না নাম হইলে তো তহবুদ আমি আবার কোম্পানি প্রচার করি, জামিলা আছে ফানি এরি সিটিংগে ফানি অনর দি তিয়েতে না বই বই ব্যাপার আওয়াজ জোর হন আরো জোরে তিয়ে হন্নান হতি বই হন্নান, তিয়ে হন্নান হতি বই হন্নান লাভ লাভ, তিয়ে হন্নান হতি দেহল্লাই বই হন্নান দেহল্লাই লাভ, ডাইরেক্ট নহয় এর তিনটুকে বাক করি হন দেহল্লাই লাভ। এবেলায়ুন আই শুধু হইও মনারা হইবেন তিয়ে তিয়ে না বই বই সিটাঙ্গর ফানি আরো জোরে আরো জোরে ডাহার ফানি, ইন্ডিয়ার ফানি, দুবাইয়ের ফানি, নিউজিল্যান্ডের ফানি, আমেরিকার ফানি, লন্ডনের ফানি, অস্ট্রেলিয়ার ফানি, আফ্রিকার ফানি, অ্যামাজনের ফানি, আরব মহাসাগরের ফানি, জমজমের ফানি, এ বিজ্ঞান হাতে কি দেরে আরব দুনিয়ার আমেরিকার ফানি হাতে ব লন্ডনের ব ইংল্যান্ডের ফানি ব অক্সফোর্ডের ফানি ব আল আজহারের ফানি ব হোয়াইট হাউসের ফানি জমজমের ফানি। এবার বিজ্ঞান ছাত্ররা প্রশ্ন করছে উত্তর কিন্তু দাম পারিব এখন আর তুলতে হলে তুলতুন একজন চাইও বিজ্ঞান ছাত্র হন আছো এসে থেকে বেগুন কমার্স উগ্গ নাই এই উত্তর কিন্তু তুমি দিবা ফানিরে বাঙ্গ বিজ্ঞান ফানির সংকেত কি ইতারা কই ফেলে তুই অন্য পারো এখন হতা না ফানি H2 মুরব্বী কল বুঝক সমস্যা নাই তোমার উত্তর দাও H2 ইনকে আর হতা না সারা বিশ্বের হতা সিডেঙ্গের ফানি H2 হাইড্রোজেন অক্সিজেন H2 ও আমেরিকার ফানি লন্ডনের ফানি আমেরিকার ফানি ইংল্যান্ডের ফানি আফ্রিকার ফানি
জমজমের পানি সুবহানাল্লাহ না জমজমের পানিও H2O ইউটিউবত যাইরা যে ঘরত যাইরে মিরাক্কেল অফ জমজম ওয়াটার সার্চ দিবা ইনারা কেন আবদার মিরাক্কেল অফ জমজম ওয়াটার আজি যাতে মাহফিল শেষ হইব ঘরত যাইবে ফিরি ঠিরি হইরে বইয়েরিবে চাইবে বিজ্ঞানীয়ে সারা বিশ্বের পানিরে গবেষণা করি বাইর করতে হন দেশের পানি সবচাইতে বালা গইতে দেখেন বালা কেন রিপোর্ট দান করছি এই এলাকার পানি বেশি বালা যেন অনারার এই আনোয়ারা এলিকো আছে না নাই ইক্কের পানি বেলা ইক্কের পানি নুমতো ইক্কের পানি এলে বিভিন্ন জায়গা আছে না নাই আছে নদীর পার হইলে পানি কেন কি হয় মা নমাতেকা যেন না আলিশর ইক্কে যাই পানি খাইছন পানি খান পানি ন লাগেও আলিশর ইক্কে পানি যত সাগর হাসে লবণ তত পরিমাণ বেশি ইনার হতানো ইন তো বাস্তব প্রমাণ আরা ফাইল এখানে খেয়াল করিবেন তো প্রমাণ গবেষণা করতে ফাইদে এই দেশের পানি সবচাইতে ভালো হন না সবচাইতে ককটেল বানাই কিন্তু H2 ইতে হদ দে বেগি নতুন পানি বালা দে এই দেশের পানি তো মুসলমান উগ্গইতে হদ দে বহুত পানিতে গবেষণা করি চাইও ই বেকনা সহসাই আর জোর হন না ওদের ছোট বোতলের পানি না চাইও যা 3-4টা সমস্যা কি 15 বছর তো চাইও এবার বস ওদের চাইম দেরি হালিয়ার আইস হইয়ে নিতে আইন না পারে বিজ্ঞানীদের ডাকি কাই হতই না জোহানিন হ আরো জোর হন না এই পানি হতই নুস আইছি না সোনাল সাহেব আইছি না হ্যাঁ তাহলে তুমি করো না কিছু কোন আইও তারপরে তুই হন তোর নাম কি নতুন এসো না কোনো মহল্লা না আচ্ছা H2 আমি ওয়াইজ করতে না হয় দিন না ওয়া কেন মাথা না H2 এ তুই পানি হতই নুস হতে কি এখনো বলেই না আগে হতো না নুস হদিন গিয়া আর জমজমর পানি দেই পানি তুই হন্ড পালি 15 বছর পর্যন্ত নাই পানি লইরে গুড়ে বেড়াই দি জেন্ডার পানি বেগিন এক দইলে H2O এই পানির মতো জীবনত পানি না ভাই হতে কেন পানি দিও যে জেন্ডে বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া নাই বিন্দু পরিমাণ আর্সেনিক নাই আর সবচেয়ে মজার বিষয় পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণা নিবারণ করে একমাত্র জমজমের পানি জীবে তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে ওমরাত গিন দেখলে কেউ আসেন না কেন তুলন না একজন দুইজন আর কেউ নাই তিনজন যারা তুলি না পারেন আল্লাহ তারার এক সময় তুলিবে তৌফিক দান করুক আর কেন জোর হন না আয় জনা ফরার বত্তা তুমি ফুসে গজ্জু বদ্দা জমজম হাইও না দিয়ে না বই জোর হন না দিয়ে না বই কেন লাগি অর্থাৎ জমজমে বালা ন শুধু উনো না যারা সৌদি আরব যায় জমজম হাই ইতারা বালা করে হানা হান্য পারে রমজান মিদি যদি আল্লাহ দিন মক্কা মদিনা নিয়ে আই দেবেন ইফতার করতেও যাতে বইবেন এদিন হাইতো মন হয় ওই ইবের মতো আর জোরত মিদি রমজান মাসন মনে হতে 3-4 বোতল এন্ড হদুন নাই ফান লারিলে জোরত মিদি 3-4 বোতল ফ্রিজে ভিতরে ঢুকাই দেয় কিরোটা দাজ উড়ে ফেলিম দে এক গলা সাইয়ারে কেন বারা হইতে না ওই ডাইরেক্ট খাইলে দে গট 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 ঠিক না বে ঠিক এবেলা ইউন রমজান মাস মিদি ইফতার করতে যেতে বইবেন খেজুর মুকুট দিবেন নারে তাকবীর নারে রিসালাত না কিরোটা হাসো না পৃথিবীর বুকুত একমাত্র জমজম যে ফানিরে আল্লাহ স্পেশাল কুদরতি ব্যবস্থা করছি জীবে মিদি তৃষ্ণাও নিবারণ হয় ক্ষুধাও নিবারণ হয় ডর করে হন্না সুবহান আর কেন জোর হন্না সুবহান আল্লাহ শুধু এদ্দুদ্দে নয় নবী রহমাতুল্লিল আলমিনুর হাদিসুর সায়ায় এদ্দুর আরা বুঝিত ফাজি বিজ্ঞান দ্বারাও প্রমাণিত এই জমজমর পানি হাজার রোগল্লে শেফার হাজ করে এতাল্লাই অনারার এরিতুন কেউ যাতে অজত যায় অজত তো নাই উমরাত তো নাই আরা বেগুনিতে কি হয় নহয় ফানলার ইনাইসকেল নহ দ্যাট শেয়ার তো হয়তো
একটা কেউ উমরাত গেলে বেগুনি দত খাওয়াইতো, একটা কেউ অজত গেলে ঘরে ঘরে দত খাওয়াইতো। ইয়াহন হত্যা যার হত্যা ইর খবর বিজ্ঞান যত উন্নতি সিডির তুন যত জাতি মুদ গেই গই ভালোবাসার নাই। আগে বিদেশের তুন কেউ আইলে পুরা 3-4 গান গাড়ি হন্ডে, ঠিক না বেঠিক? ইয়া বিদেশি এলা হত্যাসি পরের দিন যাতে দেখি ও তুই এসো না, ওই ভিডিও কলে চাইতে চাইতে আগ্রহ না আর এতাল্লাই কিছু কিছু জায়গার মধ্যে ভালোবাসার মধ্যে বিজ্ঞান ব্যবহার না করিবেন, দিল ব্যবহার করিবেন। জিবে বিদেশত আছে ভিডিও কলে নসাবেন হবে দেখ তোরা যাইম তো তোরে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। এবার আরো হন ইসলামে জিন হা হই এন্ড কল্যাণ, ইসলামে জেন্ডার না হই এন্ড কল্যাণ। এবার হন জামাই বউ বিয়ে করলে হালাল না হারাম? নমা থাকা হালাল না হারাম? ইতারা যে মহব্বতের সম্পর্ক করে ইবেকে হালাল না হারাম? এই পর্যন্ত হন জামাই বউ তুন বিয়ের পরে এইডস হই দেখাগেই না, জোর হন না তো এইডস অফ দেখাতুন যারা বিয়ের আগে বিয়ের পর হাজ গরের ইসলামে জিয়ান না হই এ হাসান গরের ইতার অর্ধে গজবিন ফরদ, ঠিক না ভাই? ঠিক। তাহলে অনেকটা হালালত চলি আইবেন, কল্যাণ আর কল্যাণ, সোয়াব আর সোয়াব, দেহরও কল্যাণ, মনেরও কল্যাণ, দেশেরও কল্যাণ, পরিবারেরও কল্যাণ। আর অনেকটা নাই এন গরিবেন অনার নিজেরও কল্যাণ, অনার নিজের পরিবারেরও কল্যাণ, অনার পুরো বংশেরও কল্যাণ, দেশেরও কল্যাণ। এবার সুদ খাইবেন না নহবেন অনর ব্যাপার, গোস খাইবেন না নহবেন অনর ব্যাপার, বিয়ের আগে ফেম করিবেন না নগরিবেন অনর ব্যাপার, তারপরে জায়গা সম্পত্তি দখল করিবেন না নগরিবেন অনর ব্যাপার, মানুষের টিয়া মারি খাইবেন না নহবেন অনর ব্যাপার, নামাজ কি শুধু সপ্তাহে 2 রাকাত পড়িবেন নাকি 5 ওয়াক্ত পড়িবেন অনর ব্যাপার। কারণ আর আতুন বুঝিবের আহল, বালা হুন না নিয়েন চিনিবের আহল, খারাপ হুন না নিয়েন বুঝিবের আহল। আল্লাহ আরে বুঝিয়ে রে নিজের বালা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মনে রাখবেন ইসলাম মানি কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক। এই মাহফিল যারা সাজাই এবং সহযোগিতা করছি আল্লাহ বেগুনের কবুল করুক। আগামী বছর যাতে মাহফিল সাজাইবার ডাকা হইব আল্লাহ যেন গায়েবী মদদর খাজানা দিয়ে রে আল্লাহ তারারে মদদ করে, মাইনসুত্তুন নয় রব্বে করিম যেন টিয়ার ব্যবস্থা করি দে, যা দরহারিয়ানের ব্যবস্থা করি দে, আল্লাহ তৌফিক দান করুক। আর আই এন্ড বহুত কমিটির বাইক কলাইছি আই বেগুনের হাসে কেন অনুরোধ করছুম আল্লাহর বাস্তে হনদিন মাইনসুরে দেখা পেলে মাহফিল নকরিবেন, হন আলোচকরে মানুষ ওই বুঝিয়ে নলে নিয়ত দদ নদিবেন, অনারা হবেন দা আই আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিলে মাহফিল সাজাইম দে, আর নিয়তল দিয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাই পেলে মাহফিল সাজাইম। এবার এদিন যদি জ্বর আই রুল দে মন খারাপ নকরিবেন, কেউ যদি হয় তোর মাহফিল তো শেষ আল্লাহ নারাজই এত হবেন না জাল্লা সাজা ইবে তো মনসাইলে বাঙ্গি দগ্গো, মনসাইলে রাহক কি না আর কি, ইবে তোর মনসাইলে রাহক, ইবে তোর মনসাইলে বাঙ্গি দগ্গো আর হাম সাজন 1 বছর ইল্লে 2 বছর ইল্লে 3 বছর ইল্লে অনে যদি বারবার করার তাহন আল্লাহ হবদে ফেরেশতা মাহফিল না তুই সহযোগিতা কর, আল্লাহ কে হতেইতে মানছুললে না বাবা ভাইবেললে না আয় রবরে খুশি করি বেল্লা সাজাত দে যা দরহার বেগিন গায়েব তুন ব্যবস্থা এনে করে দিও। আল্লাহ আরা বুঝিবে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাব্বিল আলামিন।